আচ্ছা, আমরা এখন বেসিক ইলেকট্রিসিটি বইয়ের ২ নম্বর চ্যাপ্টারটা দেখব। ২ নম্বর চ্যাপ্টারে যেটা আছে, প্রথমে আছে পরিবাহী। তো পরিবাহীর সংজ্ঞা কি? যে সমস্ত পদার্থের মধ্যে সহজেই ইলেকট্রন প্রবাহিত হতে পারে সেটাই হলো পরিবাহী। যেমন পরিবাহী বলতে আমরা বুঝি যেটা আমরা সবচেয়ে ব্যবহার করি কপার, অ্যালুমিনিয়াম বা মাটি ইত্যাদি। অর্থাৎ যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে ১, ২ অথবা ৩টে ইলেকট্রন থাকে তারা পরিবাহী হতে পারে। কপারের আমরা একটু আগে দেখলাম, কপারের প্রথম অধ্যায়ে আছে কপারের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, এই জন্য কপার সর্বোত্তম পরিবাহী। এবং অ্যালুমিনিয়ামের শেষে ৩টে ইলেকট্রন থাকে, সে অ্যালুমিনিয়ামও পরিবাহী। তো যেটার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে অথবা যেটার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ১, ২, ৩ সেটা হলো পরিবাহী। আর অর্ধ পরিবাহী যেটা যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় কারেন্ট প্রবাহিত হতে পারে না, তাপমাত্রা পরিবর্তন হলে পরিবর্তনের কারণে কারেন্ট প্রবাহিত হতে পারে, সেটা হলো অর্ধপরিবাহী। অথবা আমরা বলতে পারি যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে ৪টা, সমযোজী বন্ধন যেটা বলে, সেই সমস্ত পরিবাহী পদার্থকে আমরা অর্ধপরিবাহী বলতে পারি। যেমন সিলিকন, গ্যালিনিয়াম, আর্সেনাইড, এই সমস্ত জিনিস, এইগুলো হলো আমাদের অর্ধপরিবাহী পদার্থ। এখানে উদাহরণ দেওয়া যায় সিলিকন, জার্মেনিয়াম বা কার্বন। অর্থাৎ যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ৪টা সে হলো অর্ধপরিবাহী। যার শেষ কক্ষপথে ইলেকট্রন ১, ২, ৩টা ইলেকট্রন থাকবে কয়টা? ১ অথবা ২টা অথবা ৩টা সে হলো পরিবাহী। যার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে ৪টা সে হলো অর্ধপরিবাহী। এবং অপরিবাহী যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে আমরা জানি সাধারণত কারেন্ট প্রবাহিত হতে পারে না সেটাই অপরিবাহী। এবং যার সর্বশেষ কক্ষপথে আমরা বলতে পারি যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অষ্টক পূর্ণ বা ৮টা, সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকতে পারে ততগুলো ইলেকট্রন যদি থাকে, অর্থাৎ ৮টা ইলেকট্রন যদি থাকে, তাকে আমরা বলবো অপরিবাহী। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন যেগুলো আছে, অষ্টক পূর্ণ যে সমস্ত পদার্থ সেগুলো হলো আমাদের অপরিবাহী পদার্থ। এটা হলো দ্বিতীয় অধ্যায়ের প্রথম যেটা বলা আছে। এরপরে এখানে কোন পদার্থের কত রেজিস্ট্যান্স সেটা এখানে দেওয়া আছে। যেমন কপার, বা প্রথমে আছে রূপার 1.64 × 10⁻⁸, তামা, সোনা, এভাবে দেওয়া আছে। এই চারটা, প্রথম চারটা, এই চার্টের প্রথম 4টা বা 5টা তোমরা একটু পড়ে বা মুখস্থ করে রাখার চেষ্টা করবে, এটা অঙ্ক করার সময় দরকার হতে পারে। আচ্ছা, এরপরে পরিবাহীর পরে যেটা আমাদের জানা দরকার সেটা হলো রোধ বা রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স কাকে বলে? আমরা বলি রেজিস্ট্যান্স বলতে কোনো জায়গায় যদি কারেন্ট প্রবাহিত হতে যে বাধা দেয়, বাধা পায় বা বাধা দেয়, যেই বাধা দেয় সেটা হলো রেজিস্ট্যান্স। অর্থাৎ কারেন্ট চলাচলের পথে যে বাধা তাকে আমরা রেজিস্ট্যান্স বলি। এই রেজিস্ট্যান্স আবার নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর। অর্থাৎ কোনো তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে প্রবাহিত হতে যে বাধা পায় সেই বাধা কিসের উপর ডিপেন্ড করে? এই রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? এটার উপরে আবার কয়েকটা সূত্র আছে। ১ নম্বর হলো রেজিস্ট্যান্স কোনো তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে যে বাধা পায় সেই বাধার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, আবার দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে। এটা একটা সূত্র। এরপরে আছে কোনো তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় এবং সেই কারেন্টে যে বাধা পাবে সেই বাধা ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, উল্টানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল যদি কম হয় বাধা বেশি হবে, আবার ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে বাধা কম হবে। অর্থাৎ ক্ষেত্রফল কমে গেলে বাধা বেশি হবে, আবার ক্ষেত্রফল বেড়ে গেলে বাধা কমে যাবে। তো এই দুইটা সূত্রকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা লিখতে পারবো R is proportional L/A। অর্থাৎ এখানে যদি আমরা একটা সমানুপাতিক চিহ্ন এখান থেকে উঠাই দিয়ে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি তাহলে সমান চিহ্ন দিতে পারবো। অর্থাৎ R is equal to ρL/A
এ লিখতে পারবো। এটুকু হলো রোধের সূত্র, এটাও পরীক্ষায় অনেক সময় আসে। এবং এখানে আমরা যে রো ব্যবহার করেছি, রো হলো স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রেজিস্ট্যান্স। তো এই রো এর একক হলো ওহম, মিটার বা সেন্টিমিটার। এবং আপেক্ষিক রেজিস্ট্যান্স বলতে আমরা ছোট্ট করে এখানে বলে রাখি, যদি আমরা একটা পদার্থ ঘনক বলি, এই ঘনকের যদি আমরা ইলেকট্রিসিটি প্রবাহিত করি, তাহলে কি হবে? ইলেকট্রিসিটি যদি আমরা এদিক থেকে প্রবাহিত করি এবং এদিক থেকে যদি আমরা আউটপুট নেই, তাহলে কারেন্ট বাধা পাবে। এবং এটা ঘনক, যার 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা। এরকম কোনো পদার্থের দুই বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে আমরা রেজিস্টিভিটি বলি। এবং রেজিস্টিভিটির একক হলো ওহম মিটার বা ওহম সেন্টিমিটার, যেটাই বলি। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে রেজিস্টিভিটি কাকে বলে বা রেজিস্টিভিটির একক কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং রেজিস্ট্যান্সের সূত্র, এটা পরীক্ষায় আসে। অপরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, এটা পরীক্ষায়ও আসে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এবং এখানে এই দ্বিতীয় অধ্যায়ের আর ইজিক্যাল টু রো এল বাই এ, এই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক আছে। যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে SMS দিলে আমি করে দেবো ইনশাআল্লাহ। তো আশা করছি তোমরা বুঝতে পারছো দ্বিতীয় অধ্যায়। আল্লাহ হাফেজ।